নমস্কার বন্ধুরা, জিভে জল পাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি একদম রাস্তার ধারে ঠেলার দোকানের মতো পাপড়ি চাট। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। করলে এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে হাফ বাটি সুজি, নিয়ে নিচ্ছি এক বাটি মতো ময়দা, নিয়ে নিচ্ছি হাফ বাটি গমের আটা। সুজি আটা ময়দা সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ মতো লবণ। এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে ময়ান লাগিয়ে নেব। যেহেতু সুজি আছে তাই ক্রিস্পিনেসের জন্য খুব বেশি ময়ান লাগানোর কোনো প্রয়োজন নেই। সুজিটাতেই মুচমুচে ভাব চলে আসবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আটা ময়দা সুজির মিশ্রণটা একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখবো বন্ধুরা। যেহেতু এখানে সুজি আছে তাই সুজিটা আরও ফুলবে, তো তার জন্য আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। সুজিটা একদম নরম হয়ে ময়দার সঙ্গে মিশে গেছে এবং খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা থেকে একটু বড় বড় সাইজের লেচি করে নিলাম। প্রথমে একটা বড় গোল রুটি বেলে নেব। একটা বড় গোল রুটি বেলে নিয়েছি। তো বন্ধুরা এখান থেকে এবারে ছোট ছোট পাপড়ি আকারে গড়ে নেব। তো বলে রাখি, তোমরা এরকম একটা ঢাকনা দিয়েও পাপড়িগুলো কেটে নিতে পারো, আবার এরকম ছোট গ্লাসে এই মুখের অনুযায়ীও। এবারে তোমরা কেমন সাইজের পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা সাইজটা সেই ঢাকনা নিয়ে কেটে নেবে। তো আমি এই সাইজটা দিয়েই পাপড়িগুলো বানাবো। আরও একটু সাইজে ছোট করলে দেখো বন্ধুরা একটা লিচিতে কতগুলো পাপড়ি বেরোলো। এবারে এখান থেকে পাপড়িগুলো আমি আলাদা করে নেব। এখন পাপড়িগুলো আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট হোল করে নেব। তাহলে যেমন লুচি ফুলে সেরকমভাবে ফুলবে না এবং খুব ক্রিস্পি হবে পাপড়িগুলো। তো এগুলো প্রথমেই আমার কেটে নেওয়া উচিত ছিল। যখন রুটিটা বেলা হবে তখনই তোমরা এই কাঁটা চামচ দিয়ে এই কাজটা আগে করে নেবে। একটা লেচি থেকে পাপড়ি কেটে নিয়েছি, আবারও আরেকটা লেচি এভাবে বেলে নেব। দেখো বন্ধুরা, রুটিগুলো বেলে নিয়ে তারপরে এইভাবে আগে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়ে তারপর ছোট ছোট পাপড়ির আকারে গড়ে নেবে। এরপর আমি কেটে নিচ্ছি। তো এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর এক একটা করে পাপড়ি ভেজে নেব। মা ওইদিকে বাকি পাপড়িগুলো তৈরি করে নিচ্ছে আর আমি এখানে পাপড়িগুলো ভেজে নিচ্ছি। এক রাউন্ড ভেজে তুলে নিয়েছি। এরপর আরও একটা রাউন্ড ভেজে নেব। এবারে ফুচকার জন্য আমি কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজের ফুচকা হলেই কিন্তু এক গালেই মুখে ভরা যাবে। এর থেকে বেশি করলে কিন্তু ঠিক সুবিধা হবে না। দেখো এই কটা ফুচকা খুব সুন্দর ইভেনলি ব্রাউন হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে। সমস্ত পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি। দই ফুচকার জন্য ফুচকাগুলো দেখো আমি ভেজে নিয়েছি। ভেজে একটা আঙুল দিয়ে ভেঙে দেখিয়ে দিয়েছি। এখানে ঘুগনির মটর আলু আমি একসাথে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। যেহেতু এখানে আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম তাই মশলা কষানোর সময় আর কোনো রকম লবণ হলুদের আমি ব্যবহার করলাম না। এখন মটর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এখন আমি প্লেটে অ্যারেঞ্জ করে নেব। দোকানে খেতে গেলে এইরকম ছোট ছোট 4টে কি 5টা পাপড়ি দেয়, তার মধ্যে অনেক দাম নিয়ে নেয়। তো এখানে যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই মনের সুখে কিন্তু একটু বেশি করেই পাপড়ি দেব। পাপড়িগুলো সাজিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘুগনি। আর ঘুগনিটা দেওয়ার সময় অবশ্যই ঠান্ডা করে নিতে হবে।
দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রাখা। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি, এটাও আমি ঘরে বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি শশা কুচি, এটা যেহেতু সম্পূর্ণ আমি নিরামিষ বানাচ্ছি, তোমরা যদি আমিষভাবে বানাও সেক্ষেত্রে তোমরা পেঁয়াজ কুচি ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর এখানে যেগুলো যেগুলো ব্যবহার করেছি কোনোটাই কিন্তু অপশনাল নয় বন্ধুরা, এই স্ট্রিট স্টাইল এটা বানাতে গেলে কিন্তু সবগুলোই লাগবে। আর লাগবে হচ্ছে চাট মশলা, অবশ্যই লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেও ভাজা। তৈরি হয়ে গেছে পাপড়ি চাট। তো বন্ধুরা, যারা একদমই মেলাতে বা বাজারে দোকানে রাস্তার ধারে ঠেলাতে যারা খেতে পারো না, কোনো হয়তো রেস্ট্রিকশন বা ঠাকুরের দীক্ষিত সেক্ষেত্রে, তো তাদের জন্য আজকের রেসিপি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো এবং সেই সমস্ত বন্ধুদেরকে একটু প্লিজ শেয়ার করে দাও যারা এরকম ধরনের রেসিপি খেতে ভালোবাসে এবং বাইরে দোকানে যারা খেতে পারে না। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।